এবারে রাজনৈতিক উত্তেজনা কমলপুরে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বিবরণে জানা যায়, দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নাকি সিপিএম নেতা রঞ্জিত ঘোষ ও তাদের কর্মীদের উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায়। অভিযোগ, কমলপুর কালীবাড়ি রাস্তার মুখে অটোতে আক্রমণ হয়, এতে বেশ কয়েকজন আহত হয়। দলীয় পতাকা হাতে নিয়ে নাকি ওনাদের উপর আক্রমণ চালায় বিজেপি কর্মীরা। অপরদিকে বিজেপির পাল্টা অভিযোগ সিপিএম এর দিকে। বিজেপি কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, আজ সকাল থেকে বিজেপি কর্মীরা নিজেদের কর্মসূচির জন্য জড়ো হয় এবং এমন সময় ওনাদের ওপর আক্রমণ হয়। তিনি আরো বলেন, সিপিএম এর সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিভিন্নভাবে। 6ই আগস্ট ত্রিপুরা রাজ্যের একটি আন্দোলনের দিন। আমাদের রাজ্যের যুব সমাজের প্রিয় দুটি যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ সারা রাজ্যব্যাপী ডাক দিয়েছিল হোয়ার ইজ মাই জব সহ 8 দফা দাবিতে যুব জীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে কর্মসূচি পালনে। এই যুব জীবনের সমস্যাগুলি শুধু বামপন্থী যুবদের নয়, রাজ্যের সামগ্রিক যুবদের চাহিদা, রাজ্যের সামগ্রিক যুবকদের সমস্যা। এই দাবি নিয়ে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। যুব সংগঠন দুটি এই দাবিকে সামনে রেখে অনেক যুব সমাজের সমর্থনও পাচ্ছে। সেই অনুযায়ী আজকে কমলপুরের মোহনপুরে এই কর্মসূচিটি পালনের ডাক দেওয়া হয়। যুব আন্দোলনের নেতৃত্বরা প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্বদেরকে আহ্বান করেছিল, তারা ওই কর্মসূচিতে উপস্থিত না থাকলেও কর্মসূচিকে সংহতি জানিয়ে তারা যেন কর্মসূচির আশেপাশে থেকে উৎসাহ যোগান। এর জন্য প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্বরা, গণ আন্দোলনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপির দুর্বৃত্ত বাহিনী পরিকল্পিতভাবে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশের সামনে আমাদের নেতৃত্বের উপর আক্রমণ করেছেন। এই পর্যন্ত প্রায় 15 জন আহতের খবর পাওয়া গেছে। বিজেপি দল আইন হাতে তুলে নিচ্ছে বললেই হবে? আমাদের ঘোষিত কর্মসূচি চলছে, কেন সেটাতে বাধা সৃষ্টি করছে তারা? আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের কাছে, কমলপুরের আপামর জনসাধারণের কাছে, যে এইভাবে পরিকল্পিতভাবে উন্নয়নের গতিকে রুখার কোন চেষ্টা আমরা সম্মিলিতভাবে ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণ রুখে দেব।